শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রাস্তায় বেরিয়ে দেখলাম ছোট পিসিমা মাছ ধরতে বসে পড়েছে। এদিকে গরুগুলো পল দিয়ে খেতে দেওয়া হয়েছিল, তো খুব তাড়াতাড়ি ওরা পলও শেষ করে ফেলেছে। তাই দেখে আমি কিন্তু আবার বাড়ির মধ্যে চলে গেলাম পল আনতে, ওদেরকে পল দেব বলে, মানে খড় দেব খাওয়ার জন্য। কিভাবে তাকিয়ে আছে আমার দিকে, আমি আনতে দেরি করছি বলে, দেখতেই পাচ্ছ তোমরা, সেটা তাকিয়েই আছে কখন আসবে ওদের খাবার আর কখন ওরা খাবে সেই আশায়। তাই নিয়ে দুজন একটু চারিদিকে ঘুরেই নিল। আমি শেষমেশ ওদের জন্য খড় নিয়ে চলে আসলাম। বড় গরুর খড় দেওয়া হয়ে গেছে, এবার ছোট গরুর পাশে চলে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ। আর মা এনেছিল প্রচুর শাক তুলে, ঝুড়ি ঝুড়ি শাক তুলে এনেছিল। এই যে দেখতে পাচ্ছ এক ঝুড়ি, আরও কিন্তু আর এক ঝুড়ি আছে। তো সাঞ্চি শাক তুলে এনেছিল আর কুলেখাড়া। এই যে আমি বাছা কিন্তু শুরু করে দিয়েছি। এই যে কুলেখাড়া শাক দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের পুকুরের শাক। আমি সব বেছে নিয়েছি, শাক নিয়ে আলু দিয়ে কেটে নিয়েছি। এখন কিন্তু আমি রান্না করতে বসেও পড়লাম, কারণ মা গেছে মাঠে, জমিতে ধান রোয়া হবে তাই। আর এখন আমি রান্না করতে বসে পড়েছি। রান্নাও হয়ে গেছে, ডাল হয়েছে আর শাক ভাজা, যেহেতু আজ শনিবার নিরামিষ আমাদের বাড়ি। এদিকে ঘুম থেকে উঠে দেখি আমার বাবা কিন্তু দেওয়ালে জল দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘুম থেকে উঠলাম আর অনেক দিন পর আমি কিন্তু দুপুরে ঘুমিয়েছি। তো এখন আমি একটু রাস্তার দিকে বেরিয়ে পড়বো, একটু রাস্তার দিকে হাঁটতে যাব। সারা দিনটাই বাড়িতে ছিলাম, কাজবাজ করছিলাম, কারণ মা বাবা মাঠে গিয়েছিল আর আমি কিন্তু বাড়ির কাজ সব করতে হচ্ছিল। তাই একটু রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। তাই ভাবলাম একটু উত্তরপাড়ার দিক থেকে একটু হেঁটে আসি, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। সারা দিনটাই কিন্তু মেঘমেঘ করেছিল, মাঝে মাঝে একটু রোদও বেরিয়েছিল, বৃষ্টিও পড়ছিল। কি আর করা যাবে, বৃষ্টি তো হতেই আছে। তাই একটু হাঁটতেই যাই রাস্তার দিকে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম দুই কাকিমার ধারে। এক কাকিমা এসে গল্প করছে, আর এক কাকিমা কিন্তু বসে ছিপ দিয়ে মাছ ধরছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমিও বলে বেশ কিছুক্ষণ বসে গল্প করে নিলাম। এখন কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ বেশ অনেকক্ষণ ধরে গল্প করা হয়েছে, এখন বাড়ি যেতে হবে। যেহেতু বেলা গেছে, সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, ওদিকে তো আমার গরুও তুলতে হবে, তাই কিন্তু বাড়ির দিকে চলে আসলাম। আর এখানে এসে দেখি গরু কিন্তু ছটপট করছে গোয়ালে ওঠার জন্য। আর এদিকে আমার বাবা কিন্তু গোয়াল ঝেড়ে মশারি ফেলে দিয়ে রেখেছে। তালও পড়লো তাল গাছতলায় দম করে। আমি কিন্তু তাল নিয়ে আসতে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ বড় একটা তাল, এটা কিন্তু 3 আটির তাল। তো বড় বড় যখন তাল পাই না, তখন বেশ মজা লাগে, জানো তো। ছোটবেলায় কিন্তু গল্প আছে, ছোটবেলায় যখন বড় বড় তাল নিয়ে আসতাম, তাল গাছতলার থেকে কুড়িয়ে নিয়ে আসতাম, কাঁখে করে কিন্তু নিয়ে আসতাম, সেই কথা মনে পড়ে। তো বেলা গেছে, তাই মা কিন্তু এখন গরু তুলে দিচ্ছে গোয়ালে এক এক করে। বাবা কিন্তু গেছে জমিতে পাতা দেখতে, আর কিছু পাতা কিনে এনেছিল, আর কিছুটা আমাদের বেঁচে আছে কিনা তাই দেখতে কিন্তু মাঠে গেছে।
তো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল দুপুর 3টের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো,